কয়েকবার বদলে গেছে তারেক রহমানের দেশে ফেরার তারিখ, তবে এবার নাকি আর কথার নড়চড় হচ্ছে না। আগামী 20 ডিসেম্বর নাগাদ দেশে ফিরছেন তারেক রহমান। সূত্র বলছে, নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে। দশ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এক উঠান বৈঠকে এমনটাই বললেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যদিও তিনি বললেন 2-4 দিনের মধ্যেও ফিরতে পারেন তিনি, কিন্তু প্রেসের সূত্র বলছে সেটা 20 তারিখের আগে হচ্ছে না। এদিকে বিএনপির জন্য সুখবর হলো, ধীরে ধীরে অবস্থা ভালো হচ্ছে খালেদা জিয়ার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সাড়া দিচ্ছেন, উন্নতি হচ্ছে ফুসফুস, কিডনি, রক্তের হিমোগ্লোবিনের। এদিকে ডাক্তার জুবাইদাও দেশে, অর্থাৎ তারেক রহমান যদি এরই মধ্যে দেশে ফেরেন তাহলে পুরো পরিবারটাই নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থান করবেন, যা বিএনপিকে পুরো চাঙ্গা করতে যথেষ্ট। দিন কয়েক আগেও অন্ধকারে ঢাকা পড়ছিল বিএনপির আকাশ, এরই মধ্যে আবার আলোর ঝলকানি। রাজনীতিটাই তো আদতে এমন। প্রথম আলোর জরিপে বিএনপি ফার্স্ট ক্লাস পেয়েছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বড় একটা অংশ। এটা তারেক রহমানকে দেশে ফিরতে প্রেরণা যোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার তারিখ যখন ঘনিয়ে আসছে, তখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, জীবনের ঝুঁকিটা আসলে কোথায় দেখছিলেন তারেক রহমান? দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলাই খারিজ হয়ে গেছে। আদালতের নথিপত্র এখন একদম ঝকঝকে, যেখানে তিনি সম্পূর্ণ নিরপরাধ। আইনিভাবে তার দেশে ফেরায় কোনো বাধা নেই, একথা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনূস সরকার এবং তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। ইউনূস সরকারও তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। তারা বারবার বলেছে, আইনের চোখে সবাই সমান এবং একজন নাগরিক হিসেবে দেশে ফেরা তারেক রহমানের সাংবিধানিক অধিকার। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বহুবার, প্রস্তুত আছে গাড়িও। কিন্তু বারবার আশ্বাসের পরেও তারেক রহমান কেন ফিরছিলেন না? ভেতরের সূত্র বলছে, এই না ফেরাটা আইনি বা রাজনৈতিক কারণে ছিল না, ছিল এক অজানা ঝুঁকির তীব্র আশঙ্কা থেকে। বারবার দলের অভ্যন্তরে এবং গোয়েন্দা মহলে গুঞ্জন ছিল, দেশে ফিরলে তিনি জীবনও খোয়াতে পারেন। নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল, যা তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করছিল। প্রশ্ন হলো, মামলা না থাকলে, সরকারের নিশ্চয়তা থাকলে এই অজানা ঝুঁকিটা আসছে কোথা থেকে? কেনই বা তার জীবন খোয়ানোর ভয়? মাঠের রাজনীতি এবং গোয়েন্দা মহলের ভেতরের খবর বলছে, এই ষড়যন্ত্রের অদৃশ্য জাল বিছিয়েছে সেই পক্ষগুলো যারা আসলে তারেক রহমানের উত্থান চান না। দেশের ভেতরের এবং বাইরের বহু স্বার্থান্বেষী মহল আছে যারা জানে তারেক রহমানের ফেরা মানেই বিএনপির পুনর্জন্ম। তারা চেয়েছিল তিনি যেন প্রবাসেই নির্বাসিত থাকেন, যাতে দেশের রাজনীতিতে একটি স্থায়ী নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয় এবং বিএনপি চিরতরে দুর্বল হয়ে পড়ে। তাই বারবার ছড়ানো হয়েছে নানা গুজব, তৈরি করা হয়েছে বিভ্রান্তি, যাতে তিনি ভীত হয়ে না ফেরেন এবং প্রবাসের জীবনকেই নিরাপদ মনে করেন। তারেক রহমান অবশেষে এই অজানা ষড়যন্ত্রের শঙ্কাকে উপেক্ষা করেই ফিরছেন। এর পেছনে কারণ একটাই, নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখা। বিগত 1 দশকের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, নেতৃত্বের অভাবে বিএনপি বারবার হোঁচট খেয়েছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও গৃহবন্দিত্বের পর দলের প্রধান চালিকা শক্তি ছিলেন তারেক রহমান। কিন্তু প্রবাস থেকে ভার্চুয়াল নেতৃত্ব এখন আর যথেষ্ট নয়। সম্ভবত এই কঠিন বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন। সামনে আসছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে দলকে স্রেফ চাঙ্গা করা নয়, বিস্ফোরক গতিতে জাগিয়ে তুলতে তারেক রহমানের সশরীরে উপস্থিতি অপরিহার্য, এমনটাই মত দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের ফেরা মানেই স্থানীয় থেকে কেন্দ্রীয় সব স্তরের কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার হবে। এই উদ্দীপনা দ্রুতই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার শক্তি যোগাবে। দেশের সাধারণ ভোটারদের মধ্যে একটি বড় অংশ দ্বিধায় ছিল, বিএনপির ভবিষ্যৎ নেতা কে। তারেক রহমানের ফেরা এই দ্বিধা দূর করবে এবং তরুণ নেতৃত্বকে ভরসা করার সুযোগ দেবে। এই মুহূর্তে দ্রুত এবং সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, যা দেশে থাকলে আরও কার্যকরভাবে করা সম্ভব। এই ফেরাটা
শুধু একজন নেতার ফেরা নয়, এটা দেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটা রাজনৈতিক শূন্যতার সমাপ্তি ঘোষণা করতে চলেছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। ডাক্তার জুবাইদার দেশে অবস্থান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতির খবর তারেক রহমানের ফেরার সিদ্ধান্তকে আরও বেশি দৃঢ় করেছে। বিএনপি এই বিষয়টিকে শুধু পারিবারিক মিলন হিসেবে না দেখে রাজনৈতিক আবেগের এক বিশাল শক্তি হিসেবেও দেখছে। সারা দেশের কর্মীদের কাছে এটি একটি বিশাল বার্তা, পরিবার ঐক্যবদ্ধ এবং তারা দেশের মাটিতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। দেশের কোটি কোটি মানুষের কাছে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে আসছেন, তাদের কাছে এই দৃশ্যটি একরকম অন্যরকম সাহস এবং প্রেরণা যোগাবে। যখন অসুস্থ মা চিকিৎসা নিচ্ছেন এবং দলের নেতাকর্মীরা আশার প্রহর গুনছেন, ঠিক তখন তারেক রহমানের দেশে ফেরাটা কেবল রাজনৈতিক চাল নয়, এটা নৈতিক সাহস এবং দায়িত্ববোধের উদাহরণ হিসেবে বিবেচিত হবে। নির্বাচনের আগে আগে এমন লাভজনক বিষয় আর হয় না। তবে তারেক রহমানের এই ফেরা যে শান্তিতে হবে না তা স্পষ্ট। ষড়যন্ত্রকারী মহল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পরিস্থিতি ঘোলাটে করতে। নানাভাবে তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হবে যাতে তার আগমন নির্বিঘ্ন না হয়। কিন্তু তারেক রহমান এই ঝুঁকি নিয়েই এগিয়ে এসেছেন। তিনি জানেন এই মুহূর্তে ভয় পেলে চিরতরে রাজনীতি থেকে মুছে যেতে হতে পারে। তাই তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত। যেন এটি এক চরম জুয়া। সফল হলে বিএনপি পুরো দেশের রাজনীতিতে নতুন প্রাণ পাবে, আর যদি ব্যর্থ হন তবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে। বিএনপি শিবির এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা চায় তারেক রহমানের আগমন যেন ইতিহাসের পাতায় একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকে। তারা প্রস্তুত হাজার হাজার মানুষের ঢল নামাতে, যাতে সরকার বা ষড়যন্ত্রকারীরা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনার ঘটাতে ভয় পায়। এখন অপেক্ষা কেবল সময়ের। 20 ডিসেম্বর নাগাদ তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে যে নতুন উত্তাপ শুরু হবে তা বদলে দেবে পুরো রাজনীতিটাই আদতে। তবে এই চাঙ্গা ভাব বিএনপি ধরে রেখে লাভের ফলন ঘরে তুলতে পারবে কিনা, আপাতত তার উত্তর সময়ের হাতে।